আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ, থেরাপিউটিক এন্ডোস্কোপিস্ট। আপনাদের সাথে রয়েছে আজকের এই পর্বে। আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব একজন রোগীর ইতিহাস, যিনি সম্প্রতি বামনুরগ্রাদ ব্যাংককের একটি হসপিটালে ছিলেন। সেখানে ওনার চিকিৎসা চলমান ছিল। এর আগে বাংলাদেশে প্রথম যখন আমাদের কাছে উনি আসেন, তখন আমরা রোগ নির্ণয় করি ওনার ডিস্টাল কোলেঞ্জিওকার্সিনোমা। কোলেঞ্জিওকার্সিনোমা মানে হচ্ছে পিত্তনালীর নিচের অংশে একটি স্ট্রাকচার, যেটি মেলিগন্যান্ট বিলিয়ারি স্ট্রাকচার। বেশিরভাগ ক্ষেত্রে এটি, শতকরা 90% ক্ষেত্রে এটি কোলেঞ্জিওকার্সিনোমা হয়। তো আমরা রোগ নির্ণয় করার পর ওনাকে পরামর্শ দিই ইআরসিপি করার জন্য, কিন্তু উনি ইআরসিপি অথবা সার্জিক্যাল কোনো ইন্টারভেনশনে না গিয়ে বিদেশে যান এবং থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নেন। তো চিকিৎসা নেওয়ার পর এক পর্যায়ে উনি যখন ইআরসিপি করে দেশে ফিরে আসেন, হঠাৎ করে ওনার কেঁপে জ্বর আসে এবং উনি অজ্ঞান হয়ে যান এবং ওনার বারবার কনভালশন বা খিঁচুনি হতে থাকে। সেই প্রেক্ষিতে যখন পপুলার মেডিকেল কলেজ হসপিটালে আইসিইউতে ভর্তি হন এবং তার পরবর্তীতে আমরা ওনাকে চিকিৎসা করি এবং ওনার আমরা দেখতে পাই রক্তের শ্বেতকণিকা প্রায় 60 থেকে 80 হাজারে উঠে গিয়েছে এবং ওনার কনসাসনেস লস হয়ে গিয়েছে। ওনার সোডিয়াম কমের কারণে বারবার ওনার কনভালশনও হচ্ছিল। পরবর্তীতে ইনফেকশন কন্ট্রোলের জন্য আমরা সব ব্যবস্থা নিই এবং ওনাকে আইসিইউ থেকে বের করে ভেন্টিলেটেড অবস্থায় ইআরসিপি করে একটি মেটালিক স্টেন্ট দিই এবং আগের যে প্লাস্টিক স্টেন্টটি ওখানে লাগানো ছিল সেটিকে আমরা বের করে নিয়ে আসি। নিয়ে এসে একটি মেটালিক স্টেন্ট দেওয়া হয়। আমরা ইআরসিপি করার সময় দেখতে পেলাম ভেতর থেকে পুজ এবং ইনফেক্টেড ব্ল্যাক বাইল সেখান থেকে বেরিয়ে আসছে। যেহেতু আগের স্টেন্টটি কোনো কাজ করছিল না, এখন আমরা দেওয়ার মাধ্যমে নতুন একটি মেটালিক স্টেন্ট দেওয়ার মাধ্যমে ওনার বিলিয়ারি ড্রেনেজ এনশিওর করতে পারলাম। আমরা আশা করি ওনার কোলেনজাইটিস বা পিত্ত সংক্রান্ত যে ইনফেকশন, যেটি সংক্রমণ, সেটি দ্রুতই নিয়ন্ত্রিত হবে এবং উনি আস্তে আস্তে সুস্থতার দিকে যাবেন। পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা উন্নতি হলে সার্জারি বিষয় অথবা অনকোলজিক্যাল ম্যানেজমেন্টের জন্য আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমরা ওনার সুস্থতা কামনা করি এবং ওনার এই রোগ আমরা শেয়ারিংয়ের মাধ্যমে কোলেঞ্জিওকার্সিনোমা বা বিলিয়ারি স্ট্রাকচার হলে কী কী পদ্ধতিতে চিকিৎসা করা হয় এ সম্পর্কে জানতে পারলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।